শাশুড়ি যে কখনো মা হয়ে উঠতে পারেন না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ যুক্তিহীন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শিপ্রা দেবী এবং ওনার পরিবারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শিপ্রা দেবীর পরিবার বেশ উচ্চ পরিবার। ওনার পরিবারের মধ্যে রয়েছেন ওনার স্বামী, এক ছেলে এবং এক মেয়ে। মাস 7 হলো শিপ্রা দেবী নিজের ছেলের বিয়ে দিয়েছেন গ্রামের সাদামাটা একটি সরল সাদাসিধে মেয়ে তনিমার সাথে। শিপ্রা দেবীর পরিবারের প্রত্যেকেই মানুষ হিসেবে ভীষণ ভালো। শিপ্রা দেবী নিজের বৌমাকেও পেয়েছেন ঠিক সেই রকম একদম সাদাসিধে শান্তশিষ্ট স্বভাবের। শিপ্রা দেবীর মেয়ে লিপিকা এখন পড়াশোনা করে। কলেজের 2য় বর্ষের ছাত্রী লিপিকা। শিপ্রা দেবীর স্বামী এবং ছেলে মিলে ওনাদের ব্যবসা দেখাশোনা করেন। শহরের মতো জায়গায় বড় একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে ওনাদের। এইভাবেই মিলেমিশে তাদের জীবন বেশ ভালোভাবেই কেটে যায়। লিপিকার জন্মদিন উপলক্ষে বাড়ির সকলকে খুব ভালো মতো আয়োজন করে সেই জন্মদিন পালন করতে দেখেছিল তনিমা। বাড়ির সকল গুরুজনেরা যখন লিপিকাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছিল, বড় বৌদি হিসেবে তনিমাও তখন সকলের সাথে লিপিকাকে আশীর্বাদ করেছিল। জিনিসটা তনিমার খুবই ভালো লেগেছিল। এই প্রথমবার কোনো মেয়ে মানুষের জন্মদিন এত ভালোভাবে ধুমধাম করে উদযাপন করতে দেখলো তনিমা। তা না হলে গ্রামের মেয়ে হয়ে তার এতদিন ধারণা ছিল যে মেয়েদের জন্মদিন নাকি করতে নেই। মেয়েদের জন্মদিন করলে নাকি তাদের আয়ু ক্ষয় হয়, আর তাছাড়া মেয়েরা হচ্ছে পরের বাড়ির সম্পত্তি। বাপের বাড়িতে থাকতে ঠাকুমার মুখে শুনেছিল, অত ঘটা করে আহ্লাদ করে মেয়ের জন্মদিন করে কি হবে, সেই তো পরের বাড়িতে গিয়ে মেয়েকে খুন্তি নাড়তে হবে। তনিমার বাবা গ্রামের হাটে সবজি বিক্রি করেন। তনিমার বাড়িতে রয়েছে তার বাবা, মা, 2 দাদা, 4 বোন এবং এক বৃদ্ধা ঠাকুমা। ঠাকুমা বৃদ্ধা হলে কি হবে, স্বভাবের দিক থেকে তিনি বেশ ডাকাবুকো প্রকৃতির। এখনো পর্যন্ত তনিমার বাবা মা তার ঠাকুমাকে প্রচণ্ড পরিমাণে ভয় পান। ঠাকুমার সকল কথা অক্ষরে অক্ষরে বাড়িতে মেনে চলা হয়। তনিমা বাড়িতে সবথেকে ছোট মেয়ে, ফলে বেশ আদরের। তনিমার বাবা একবার শখ করে ঠাকুমার কাছে গিয়ে বলেছিলেন, মা, আমার ছোট্ট মেয়েটির জন্মদিনটা কি এবারে করতে পারি? বেশি কিছু না, ওর আশেপাশে 2-4 জন বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করে খাওয়াতাম, আর একটা ছোটোখাটো কেক কাটা হবে, ব্যাস এই আর কি। ঠাকুমা তখন ভুরু কুঁচকে বাবাকে মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, ছোট থেকে এই বাড়ির নিয়মটা তো দেখেই আসছিস। 3খানা দিদি রয়েছে তোর, ছোট থেকে কোনো দিদি জন্মদিন হতে দেখেছিস? আর তাছাড়া তোর ছেলেদের জন্মদিন তো ভালোভাবেই পালন করিস, মেয়েগুলোকে নিয়ে এত আদিক্ষেতা না করলেই নয়। ঠাকুমার এই ধরনের মুখ ঝামটা শুনে বাবা সেইবার চুপ করে গিয়েছিলেন, আর কোনো কিছু বলতে পারেননি দ্বিতীয়বার। তনিমা দাদাদের জন্মদিনের সময় দেখতো দাদাদের তার মা পায়েস করে খাওয়াচ্ছেন, তাদের বন্ধুরা এসে বাড়িতে মাংস ভাত খাচ্ছে, কত উপহার দিয়ে যাচ্ছে দাদাদেরকে। ছোট থেকে তনিমার খুব ইচ্ছে হতো কেউ যেন এইভাবে তার জন্মদিন পালন করে, কিন্তু ওই যে কথায় আছে, মেয়ে হয়ে জন্মানো মহাপাপ। মেয়েরা সবসময় হয় পরের সম্পত্তি। ফলে এই জিনিসটাকেই তনিমা মুখ বুঝে মেনে নিয়েছিল এবং এটাই মেনে এসেছিল যে মেয়েদের নাকি জন্মদিন করতে নেই। আজকেই 25শে শ্রাবণ, তনিমার জন্মদিন। তনিমার বর এবং শ্বশুর বাড়ির লোক প্রায় সকলেই জানেন যে আজকে তাদের বাড়ির বৌমার জন্মদিন। বেশ কিছুদিন আগেই লিপিকার যখন জন্মদিন পালন করা হয়েছিল, তখন তনিমার জন্মদিন নিয়েও প্রসঙ্গ উঠেছিল। তনিমা মনে মনে ভেবেছিল হয়তো লিপিকার মতো করে আজকের দিনটাও সবাই পালন করবেন, কিন্তু সকাল থেকে কারোর আজকে বিশেষ দিনটার কথা যেন মনেই নেই। তনিমার শাশুড়ি শিপ্রা দেবী 2 দিন হয়েছেন নিজের বোনের বাড়িতে বেড়াতে গেছেন। আজকে অবশ্য বিকেলে আসার কথা। সকালবেলায় রোজকার মতোই তনিমা যথারীতি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে বরের জন্য এবং শ্বশুরের জন্য খাবার তৈরি করে দিল, তারা দোকানের উদ্দেশ্যে বেরোবে বলে। তনিমার বর এবং শ্বশুর যথারীতি খাবার দাবার খেয়ে এবং খাবার নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। লিপিকা সকালবেলা উঠে রোজকার মতো নিজের কাজকর্ম করে বৌদির কাছ থেকে খাবার দাবার নিয়ে কলেজে বেরিয়ে গেল, আর এটাও বলে গেল যে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তারপর তনিমা প্রতিদিনকার মতোই নিজের কাজবাজে লেগে পড়ল। সারা দিনটায় তার বেশ মনটা খারাপই ছিল। ঘটা করে জন্মদিন পালন করা তো দূরের কথা, কেউ একবার মুখ ফুটে তাকে জন্মদিনের শুভেচ্ছাটুকু জানালো না আজকের দিনে। এটাতে সে ভীষণ কষ্ট পেয়েছিল।
কিন্তু কাউকে কিছু বলার মতো কোনো পরিস্থিতি আর ছিল না। প্রথমত সে মেয়ে মানুষ এবং দ্বিতীয়ত সেই বাড়ির বউ। সারাদিন মনমরা হয়ে সে সমস্ত কাজকর্ম শেষ করলো। তারপর দুপুরের দিকে বসে টিভি দেখতে দেখতে তনিমা নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়ল। তারপর সন্ধ্যা 6টার দিকে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তনিমা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকায় কলিং বেলের আওয়াজটা তার কানে একটু দেরিতেই পৌঁছালো। যখন কলিং বেলের আওয়াজটা তার কানে পৌঁছালো তখন সে পড়িমড়ি করে উঠে গিয়ে দরজাটা খুলল। আর যখন দরজাটা খুলল তখন দেখলো দরজার বাইরে শিপ্রা দেবী 2 ব্যাগ ভর্তি বাজারপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দরজা খুলতে দেরি হওয়ায় শিপ্রা দেবী তনিমাকে বেশ ধমক দিয়ে বললেন, এতক্ষণ লাগে একটা দরজা খুলতে? এত ভারী ভারী ব্যাগগুলো হাতে নিয়ে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে? এই কথাটা শুনে তনিমার মনটা আরও খারাপ হয়ে গেল। সারাদিনে জন্মদিনের একটা শুভেচ্ছা জানানো তো দূরে থাক, উল্টে শিপ্রা দেবী 2 দিন পর বাড়ি ফিরে এসে তনিমাকে বকাবকি করতে শুরু করেছেন। তনিমা ভীষণ মনমরা হয়ে নিজের ঘরে চলে গেল। বাজার থেকে ফেরার পর শিপ্রা দেবীর ফোনে লিপিকার ফোন আসলো। তারপর শিপ্রা দেবীও কথা বলতে বলতে নিজের ঘরে চলে গেলেন। এর মিনিট 15 পর তিনি হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে রান্নাঘরে ঢুকলেন এবং কী সব যেন রান্না বান্না করতে শুরু করলেন। তনিমা ঘরেই বসেছিল। এর কিছুক্ষণ পর আবার কলিং বেলটা বেজে ওঠায় তনিমা দৌড়ে গেল দরজা খোলার জন্য। দরজায় গিয়ে দেখলো লিপিকা ফিরেছে কলেজ থেকে। তাকে দেখে লিপিকা একগাল মিষ্টি হাসি দিয়ে ঘরের ভেতরে ঢুকে আসলো। তারপর তনিমার সাথে অন্য বিষয়ে কথা বলতে বলতে নিজের ঘরে চলে গেল সে। লিপিকাকে তনিমা বিয়ের পর থেকে কখনো ননদ বলে ভাবেনি, বরং নিজের ছোট বোনের মতোই দেখত। লিপিকাও তনিমাকে নিজের দিদির মতোই ভালোবাসত। কথাবার্তার মাঝে লিপিকাও একবারও আজকের দিনে তনিমাকে জন্মদিনের শুভেচ্ছা না জানানোতে তনিমা বেশ কষ্ট পেয়েছিল। তনিমা রান্নাঘরে ঢুকতে পারছিল না, কারণ বাড়িতে আসার পর থেকে শিপ্রা দেবী যেন রান্নাঘরে খুটখাট করে কী সব করে যাচ্ছিলেন। বোঝা যাচ্ছিল যে তিনি রান্না বান্না করছেন। বাড়িতে ঢোকার সময় শিপ্রা দেবীর মুডটা বেশ রাগি রাগি ছিল। সেই কারণেই ভয়ে তনিমা রান্নাঘরে ঢুকছিল না। লিপিকার সাথে কথাবার্তা শেষে তাই তনিমা আবার নিজের ঘরে চলে গেল এবং চুপটি করে শুয়ে রইল। এরপর প্রায় রাত 9টা নাগাদ লিপিকার দাদা এবং বাবা অর্থাৎ তনিমার শ্বশুর আর বর দোকান থেকে ফিরল। ঘরে ঢুকে তনিমাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে তার স্বামী তাকে জিজ্ঞাসা করলো, কি হলো, শরীর খারাপ নাকি? তনিমা একটু মনমরা হয়ে উত্তর দিল, না না, এমনি শুয়ে আছি একটু। তার বর তারপর ঘর থেকে বেরিয়ে হাত পা ধুতে চলে গেল। এর প্রায় আধ ঘন্টা পর শিপ্রা দেবী হাঁক দিয়ে তনিমাকে ডাকতে লাগলেন। তনিমা তাড়াতাড়ি করে উঠে এসে ডাইনিংয়ে আসতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। তনিমা দেখল ডাইনিংয়ের মেঝের মধ্যে মাটির থালাতে ভাত, 5 রকমের ভাজা, পাশে ছোট ছোট বাটিতে ডাল, মাংস, চিংড়ি মাছ, পায়েস, 5 রকমের মিষ্টি, সমস্ত কিছু সাজানো। চিংড়ি মাছ আগাগোড়াই তনিমার খুবই প্রিয় একটি মাছ ছিল। এই জিনিসটাও কিন্তু শিপ্রা দেবী ভোলেননি। তনিমা বাইরে আসার পরে শিপ্রা দেবী তনিমাকে বললেন, নে তাড়াতাড়ি করে খেতে বস, এইটুকু সময়ের মধ্যে শুধুমাত্র এইটুকুই আয়োজন করতে পারলাম। বাড়ি ফেরার পর ভাগ্যিস লিপিকা আমাকে ফোন করলো। সময় থাকতে ফোনটা করেছিল বলেই এই আয়োজনের ব্যবস্থা করতে পারলাম। পাশ থেকে লিপিকা চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে দিদি ভাই, খুব খুব ভালো থেকো। আসলে তোমাকে সারপ্রাইজ দেব বলে আগে থেকে কিছু বলিনি। তখন তনিমার বর ফ্রিজ থেকে কেকের প্যাকেটটা বার করে এনে তনিমাকে বলল, নাও তাড়াতাড়ি করে খাওয়ার পর্বটা আগে সেরে নাও, তারপর কেক কাটা হবে। তখন আবার তনিমার শ্বশুর তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, এটাতে একটা নতুন শাড়ি আছে, আমি আর বাবু ফেরার পথে পছন্দ করে এনেছি, তোর পছন্দ হবে আশা করি, সময় করে কখনো পরে দেখাস। লিপিকাও দৌড়ে ঘরে গিয়ে ঘর থেকে একটি বাক্স এনে তনিমার হাতে দিয়ে বলল, এটাতে একটা সুন্দর পার্স রয়েছে, তোমাকে বেশ মানাবে, ব্যবহার করো কিন্তু দিদি ভাই। এই সব কিছু দেখে তনিমা নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। জীবনে এই প্রথমবার জন্মদিন পালন করার আনন্দটা তনিমার 2 চোখ বেয়ে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে তনিমার শাশুড়ি ঠাকুর ঘর থেকে গিয়ে চন্দন, ধান, দুব্ব নিয়ে এসে তনিমাকে বললেন, নে মা বস, আশীর্বাদের পর্বটা আগে সেরে নি। তারপর এক এক করে শিপ্রা দেবী, তনিমার শ্বশুর এবং বর সকলেই মিলে তনিমাকে আশীর্বাদ করলেন। বন্ধুরা, শাশুড়ি আর বৌমার মেলবন্ধন বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মা শব্দটি খুবই পবিত্র একটি শব্দ। মা সকলের ক্ষেত্রেই সমান হয়,
সেটা নিজের মা হোক বা শাশুড়ি মা। দ্বিতীয়ত, পরকে আপন করে নেওয়ার মতো কিছু কিছু মানসিকতা নিজেদের মনের মধ্যেই তৈরি করে নিতে হয়। তৃতীয়ত, সব সময় সবাইকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করাটা কখনোই বুদ্ধিমানের পরিচয় নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।